বিশ্বাস করি যে সত্যি মেয়েদের একটা নিজের জায়গা হওয়া দরকার। আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে আসে তারা প্রথমেই এসে গাড়ি কেনে, কারণ গাড়িটা আমাদের খুব প্রয়োজনীয়। কিন্তু আমি প্রথম বাড়ি কিনেছি, ওই তারপর আমি গাড়ি কিনেছি, কারণ আমি সত্যি বিশ্বাস করি মেয়েদের শ্বশুর বাড়ি বাপের বাড়ি কারুর বাড়ি না, যেটা বলতে পারবে এটা আমার বাড়ি। এবং তারাও এটা জানে যে আমাকে বলে তো তুমি সত্যি তুমি খুব সংসারী গো। মানে আমার কাছে তখন ব্যাপার কথা হচ্ছে যে সংসার করতে গেলে শুধু একটা বিয়ে হতে হয় বাচ্চা হতে হয় তা না। আমার মা আমার কাছে দায়িত্ব না, আমার দাদা বৌদি আমার তার বাচ্চা, ওটা আমার কাছে দায়িত্ব মানেই তো সংসার, দায়িত্ব ভালো কথা বলা। বিয়ে করবে না, না তুমি তো ভালো করে বলছো বিয়ে করবে না, বিয়ে হচ্ছে না, মানে ওর বিয়ে হচ্ছে না। এটা মাদের বেশি শুনতে হয়, দেখবে পরিবারের বড়। হ্যাঁ বড়দের নিজেদের তো শুনতে হয়, নিজেরা ম্যানেজ করে নিতে পারি, অনেক কিছু বলতে পারি বোঝাতে পারি, কিন্তু পরিবারের লোক তো অত কিছু, মানে সত্যি তো একটা মেয়ের একটা বয়স হওয়ার পরে একটা বিয়ে হওয়া প্রয়োজন, ওদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু বলছি না আমার মা ভীষণভাবে সাপোর্টিভ ছিল, মার জন্যই আমার ইন্ডাস্ট্রিতে আসা। সব জায়গায় বলা, আমার মাকে কেউ যদি প্রশ্ন করতো আমার মা বলতো যে আমার মেয়ে যেটা করে সেটা কি তোরা করতে পারিস। এটা মানে নিজে থেকে একদিন বলেছিল যে আমার মেয়ে যেটা করেছে সেটা কি সবাই করতে পারে। বলছি পছন্দ করে না পাওয়া জীবনে অনেক থাকে, শুধু আমার কেন প্রত্যেকের থাকে, কিন্তু আমি যদি না পাওয়াটা নিয়ে বসে থাকি তাহলে আমি জীবন এগোতে পারবো না। আমি কষ্টে থাকবো কেন, আমি কষ্টে থাকবো, একটা জীবন কষ্টে কাটানোর জন্য তো পাইনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজশ্রী দি, যাকে আপনারা দর্শকেরা দেখতে পাচ্ছেন কোণে দেখা আলো ধারাবাহিকে, যেখানে কখনো তিনি ভালো, মানে দর্শকরা বলতে পারবেন না যে এই মানুষটা খারাপ, কখনো তিনি ভালো কখনো খারাপ নয়, কিন্তু একটা ভালো মন্দের মাঝামাঝি জায়গায়, তাই না? মানে যেটা ঠিক সেটাকে বলে তুমি ঠিকই বলো, মানে এই খারাপ মানে পুরোই খারাপ সেটা নয় বোধহয়। রাজশ্রী খুব ব্যালেন্স তোমার চরিত্রটা, তাই? হ্যাঁ আসলে এখানে আমি যেহেতু বাড়ির বড় বউ, চেষ্টা করি যে পুরো ফ্যামিলিটাকে ধরে রাখার, এবার যার যা সুবিধে অসুবিধে, যার কি কষ্ট, কারোর কিছু প্রবলেম, সেগুলো সলভ করার। কিন্তু সেটা কোনোভাবেই মানে একজন বলছে আমাকে যে আমার এটা প্রবলেম হচ্ছে, যে এটা খারাপ লাগছে, সেটাতেই যে অন্ধ বিশ্বাস করছি তা না। আমি জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছি যে কি হচ্ছে, কি ব্যাপার না ব্যাপার। তো সেই জন্য শুধু ভিলেন বা শুধু নেগেটিভ এই চরিত্রে এটা বলা যায় না। এইটা মানে দুটো দিকই ব্যালেন্স করতে হচ্ছে, তো দুটোই ব্যালেন্স করতে হচ্ছে। আমার যখন মনে হচ্ছে যে না বনলতা এটা ঠিক করছে না বা ভুল করছে, তখন আমি সেটা করছি। যখন মনে হচ্ছে না ছোট ভুল করছে, আমি কিন্তু বারবার ছোটকে বোঝাচ্ছি যে এটা করিস না, ভাব আরেকবার যদি অন্যরকম কিছু হয়ে থাকে। তো ওই ব্যালেন্সটা সবসময় রয়েছে। এবং দুই জায়ের খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখানো হচ্ছে। জায়ে জায়ে যেটা আমরা দেখি, যে ছোট বলে তুমি বললে, মানে যেন বোনই। হ্যাঁ যেটা একদমই, কারণ এখানে শুরু থেকে দেখানো হয়েছে যে আমি ছোটকে সে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এসেছি, এবং ছোট থেকেই মানে ও আসার পর থেকে আমাদের দুজনের মধ্যে বন্ডিংটা ভীষণ ভালো। তো সেই জন্য এখানে অফ স্ক্রিনও ভীষণ ভালো, অন স্ক্রিনও ভীষণ ভালো আমাদের সম্পর্ক। একদম একদম এই যে বড় মানে পরিবারে সবটা ধরে রাখা, এটা আমরা সবসময় দেখে এসেছি, দেখবে। এবং আমাদের বাড়িতেও আমার মাই যেমন বড় বউ, প্রচুর প্রেসার থাকে, অনেক ভালো লাগাগুলোকে জলাঞ্জলি দিতে হয় বলবো। এরকম সিচুয়েশন কখনো হয়েছে রাজশ্রী? আমি জানি না পরিবারে মানে তুমি বড় বোন কিনা, আমি সেটা জানি না, মানে এরকম নাকি ছোট বলে আমি হ্যাঁ 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 আমার মানে ফ্যামিলিতে আমি হচ্ছি আমার পুরো পরিবার, আমার বাড়ির শুধু বাবা মা দাদা, সেখানেও আমি ছোট। আমার জ্যাঠতো তো বলো, পিসতো তো বলো, খুড়তো তো, মামা তো, সব জায়গায় বলতে গেলে আমি একটা মেয়ে। আর ভীষণ প্যাম্পার্ড আমি, ভীষণ, মানে পুরো সমস্ত ছেলে, আমার ভাই দাদা সব ছেলে, সেখানে আমি একটা মেয়ে, তো প্যাম্পার্ড তো হবে। এই যে এখানে এত দায়িত্ব নিতে হচ্ছে, দায়িত্ব নিতে হয় কোনো কিছু পরিবারে, সেটা তো থাকেই, যতই প্যাম্পার্ড হও দায়িত্ব থাকেই। আর সে তো নিশ্চয়ই, ছোট বলে মানে এখনো আমাকে হয়তো ও ছোট ছেড়ে দে এরকম একটা ব্যাপার। তারপরে আমাদের এই ইন্ডাস্ট্রির কাজকর্মের তো কোনো ঠিক ঠিকানা থাকে না, সকাল থেকে রাত পর্যন্ত কাজ, সেভাবে বাড়িতে হয়তো সময় দেওয়া যায় না, ওটা ওরা বোঝে। কিন্তু দায়িত্ব তো অবশ্যই নিতে, আমার মা আছেন, আমার দাদার মেয়ে আছে, সেটা আমার মেয়েই বলা যেতে পারে। তো এই দায়িত্বগুলো নিতেও ভালো লাগে, মানে দিক না দিক, এগুলো আমার মনে হয় যে এই দায়িত্বগুলো পালন করতে পারা মানেও একটা আশীর্বাদ, ভীষণ আনন্দের। এবং
এই যে একসঙ্গে পরিবারে থাকা, এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি বেশি রাজশ্রী, সেক্ষেত্রে এটা কি ব্লেসড মনে হয় এই সময় দাঁড়িয়ে? আমার কাছে আমার পরিবার হচ্ছে মানে সত্যি আশীর্বাদের জায়গা। আমার পরিবার আমার পাশে, আমার সাপোর্টে যেভাবে থাকে, আমার পরিবার না থাকলে আমি এই জায়গাটাতে এইভাবে কাজ করতে পারতাম না। মানে সবকিছু ভুলে আমি যেভাবে কাজ করি, এইভাবে আমি কাজ করতে পারতাম না। আমার পরিবার ভীষণভাবে সাপোর্টিভ। আর আমি জয়েন্ট ফ্যামিলিতে না থাকলে আমি একা একদম থাকতে পারি না। ছোট থেকে ওইভাবে আমি বড় হয়েছি। আমার ধরো আলাদা ফ্ল্যাট রয়েছে, কিন্তু আমি বাড়িতেই মা দাদা বৌদি বাচ্চা ওদের সাথেই থাকি, আমি আলাদাও থাকিনি। মানে নিজের একটা জায়গা করে রেখেছো, এটা যেটা প্রত্যেক মহিলার খুব প্রয়োজন। যেটা বলা হয় যে বাপের বাড়ি আর না হলে শ্বশুর বাড়ি, নিজেদের বাড়ি মেয়েদের হয় না, সেটা রাজশ্রী করে রেখেছে। হ্যাঁ, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি যে সত্যি মেয়েদের একটা নিজের জায়গা হওয়া দরকার। আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে আসে তারা প্রথমেই এসে গাড়ি কেনে, কারণ গাড়িটা আমাদের খুব প্রয়োজনীয়। কিন্তু আমি প্রথম বাড়ি কিনেছি ওই তারপর আমি গাড়ি কিনেছি। কারণ আমি সত্যি বিশ্বাস করি মেয়েদের শ্বশুর বাড়ি বাপের বাড়ি কারুর বাড়ি না, যেটা বলতে পারবে এটা আমার বাড়ি, যা ইচ্ছা তাই আমি করতে পারি। কিন্তু তবুও আমি জয়েন্ট ফ্যামিলিতেই থাকি এবং ভীষণ ভালো থাকে, আনন্দে থাকে। এবং রাজশ্রী, যেটা তোমার সিদ্ধান্তে সবসময় গুরুত্ব দেওয়া পরিবারের, এই যে তুমি নিজের মতো একা থাকো, এইটাও গুরুত্ব দেওয়া একটা মহিলার ক্ষেত্রে এই সময়। কারণ বহু মহিলারা একা থাকতে চান, মানে আমি নিজেই যেমন, আমি আমার মায়ের সঙ্গে সারা জীবন থাকতে চাই, বিয়ে করতে চাই না। একটা সময় ছিল একটা বয়সের পর মেয়েরা বিয়ে করবে না, এটা হ্যাঁ মানে বিয়ে করবে না, তুমি তো ভালো করে বলছো বিয়ে করবে না, বিয়ে হচ্ছে না, মানে ওর বিয়ে হচ্ছে না। এটা মাদের বেশি শুনতে হয়, দেখবে পরিবারের বড়। হ্যাঁ, বড়দের নিজেদের তো শুনতে হয়, নিজেরা ম্যানেজ করে নিতে পারি, অনেক কিছু বলতে পারি, বোঝাতে পারি, কিন্তু পরিবারের লোক তো অত কিছু, মানে সত্যি তো একটা মেয়ের একটা বয়স হওয়ার পরে একটা বিয়ে হওয়া প্রয়োজন, ওদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু বলছি না, আমার মা ভীষণভাবে সাপোর্টিভ ছিল, মার জন্যই আমার ইন্ডাস্ট্রিতে আসা। সব জায়গায় বলা, আমার মাকে কেউ যদি প্রশ্ন করতো, আমার মা বলতো যে আমার মেয়ে যেটা করে সেটা কি তোরা করতে পারিস। এটা মানে নিজে থেকে একদিন বলেছিল যে আমার মেয়ে যেটা করেছে সেটা কি সবাই করতে পারে। বলছিলাম আশীর্বাদ আমার পরিবার আমার কাছে। একদম। এবং সংসারটা বোধহয় শুধু স্বামী সন্তান নয়, না পোষ্যদের নিয়ে সংসার হয়, গাছপালা নিয়ে সংসার হয়। তোমার যেমন এই বাড়িটা একটা বড় সংসার। হ্যাঁ, আমার এখানে আমার ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব যারা, তাদেরকে তারা তো সংসার, এবং তারাও এটা জানে যে আমাকে বলে তো তুমি খুব সংসারী গো। মানে আমার কাছে তখন ব্যাপার কথা হচ্ছে যে সংসার করতে গেলে শুধু বিয়ে হতে হয়, বাচ্চা হতে হয় তা না। আমার মা আমার কাছে দায়িত্ব না, আমার দাদা বৌদি, আমার তার বাচ্চা, ওটা আমার কাছে দায়িত্ব। মানেই তো সংসার, দায়িত্ব পালন করা মানে তো সুন্দর করে গুছিয়ে সংসার করা। আমার বাড়িটাকে সুন্দর রাখতে হবে, মাকে ভালো রাখতে হবে, বাচ্চাকে ভালো রাখতে হবে, এটাই তো সংসার। এবং আমার এইখানে তো মানে আমার বাচ্চারা বেশি বন্ধু হয়, দেখছিলাম এক্ষুনি মেকআপ রুমে বল খেলা চলছে, আমার বাচ্চারা সব বন্ধু, এবং হইচই, খাওয়া দাওয়া, আড্ডা, মানে সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের এই বন্ধুত্ব, এই বন্ডিংটা কিন্তু থাকে। তুমি খুব হ্যাপি সোল, তাই না? মানে এই সময় দাঁড়িয়ে না পাওয়া, খারাপ লাগা, অভিমান কিচ্ছু না, হ্যাপি সোল। আমি খুব হ্যাপি সোল, সত্যি। আমি এইভাবে থাকতেই পছন্দ করি। না পাওয়া জীবনে অনেক থাকে, শুধু আমার কেন, প্রত্যেকের থাকে। কিন্তু আমি যদি না পাওয়াটা নিয়ে বসে থাকি তাহলে আমি জীবন এগোতে পারবো না। আমি কষ্টে থাকবো কেন? আমি কষ্টে থাকবো? একটা জীবন কষ্টে কাটানোর জন্য তো পাইনি। নিজে হ্যাপি থাকো, সবাইকে হ্যাপি রাখো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো, আমি এটাতেই বিশ্বাসী। আমি এইভাবেই জীবন কাটাই। একদম। এবং এই ধারাবাহিকেও কিন্তু আমরা সেরকমই দেখছি না, সবাইকে ভালো রাখা, একদম, তাই না? মানে তুমি একদম পারফেক্ট বড় বউ, যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক। বাস্তবে বোধহয় তুমি তাই। আমি একদম তাই। আমি যেটা মানে আমার যেটা মনে হয়, আমি কোনো মানে ঘোর প্যাঁচ ঘুরিয়ে নাক ধরা ওসবই যেতে পারি না। আমার যেটা মনে হয় হ্যাঁ সেটা হ্যাঁ, যদি আমার মনে হয় না, তার জন্য ঝগড়াঝাটি করতে হবে তা না। না আমি এটা পারছি না, বা আমার দ্বারা সত্যি যদি আমার দ্বারা সম্ভব না হয়, আমি ঘুরিয়ে করতে পারবো না, তাহলে আমি কেন করব? আমি ভীষণ স্ট্রেট, ভীষণ, মানে আমি যা বলি, পারলে বলি হ্যাঁ, না পারলে বলি না। একটা কথা সকলে এখানে বলেন, না বলাটা বড্ড কঠিন। একেবারেই বোধহয় নয়, তাই না? মানে খুব শান্ত ভাবে নিজের নাটা, নিজের সিদ্ধান্তটা বোধহয় বলে দেওয়া যায়। না, যে কোনো ক্ষেত্রে না বলাটা একদমই না বলাটা কঠিন। হ্যাঁ, মাঝে একটা হেজিটেশন চলে, এটা বলবো, আমার যেটা হয় উল্টো দিকের লোকের ভালো লাগবে, খারাপ লাগবে, বা কিন্তু আমার তারপরে মনে হয় যে হেজিটেট করে কোনো লাভ নেই।
ক্লিয়ার করা ভালো, হেজিটেট করার থেকে ক্লিয়ার করাটা ভালো না? যে না আমি পারবো না, সেটা ভালো করে বলো যে না আমি পারছি না। নাটা সবসময় খারাপ ভাবে বলতে হবে তার তো কোনো মানে নেই, সুন্দর করেও বলা যায়। একদম। থ্যাংক ইউ সো মাচ শ্রুতি, দারুণ একটা আলোচনা হলো। তুমি এরকম ভালো থাকো, পজিটিভ মানুষদের দেখতে আমার ভীষণ ভালো লাগে, এরকম পজিটিভ আনন্দে সব সময় ভরপুর থাকো, তাই তো? আর দর্শকদের শেষে কি বলবো? দর্শকদের এটাই বলবো যে আপনারা বছর বছর এত বছর কাটিয়ে দিলাম আমি ইন্ডাস্ট্রিতে, সমানভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থাকুন, ভালোবাসা আশীর্বাদের হাত মাথায় রাখুন, তাহলেই জীবন চলে যাবে।